৩৬ বছর ধরে ফু দিয়ে জন্ডিসের চিকিৎসা করছেন আব্দুস সালাম। শুনতে অবাক লাগলেও বিনা পয়সায় এভাবেই চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি। স্বপ্নে পাওয়া আল্লাহর কালাম থেকে কিছু অংশ তেলাওয়াত করে তারপরে এই জারফুক দেই। স্বপ্নে পাওয়া আয়াতে জন্ডিসের চিকিৎসা করছেন সালাম। কেবল ডাব ও লেবুতে ফু দিয়ে শত শত মানুষের জীবন বদলে দিচ্ছেন তিনি। 150 হয়, 120 জন হয়, 170 জন হয়, আবার 130 জন হয়, আবার 70-80 জন হয়। মেডিকেল চিকিৎসায় ব্যর্থ হলেই মানুষ ছুটে আসেন সালামের কাছে, যিনি এক বিন্দু স্বার্থ ছাড়াই বিভিন্ন সমস্যার ঔষধ দেন। না, এতে না কোনো হাদিয়া না হয়। বলছি ইমাম আব্দুস সালামের কথা। নারায়ণগঞ্জ শহরের মাঝঘাট এলাকার এক মসজিদের খতিব তিনি দাবি করেন 36 বছর আগে স্বপ্নে তিনি পেয়েছিলেন আল্লাহর কালাম, আর সেই আয়াত পড়েই তিনি জন্ডিসের কোনো নির্দেশনা পান তিনি, এমনটাই দাবি তার। আমি মসজিদে প্রায় আজকে 43 বছর যাব। প্রতিদিন জোহরের নামাজের পর শীতলক্ষার পারে শতাধিক মানুষ হাজির হন, কারো হাতে ডাব, কারো হাতে লেবু। হুজুর প্রতিটি ডাবে ফু দেন, পড়েন আল্লাহর কালাম, এতেই নাকি সুস্থ হয়ে যায় অনেকে। জন্ডিসের জন্য ডাব পড়া লাগে 3 দিন। আর লিভারের জন্য একটা লেবু করে দেই, আর হলে বাচ্চা পোলাপান ভয় পেলে কান্নাকাটি করলে যদি লিভারের সমস্যা থাকে দেন লেবু পড়া, মাথা ঘোরার সমস্যা হলে মাথায় দেন বরফ। সালাম কারো কাছে কিছুই চান না, কেউ যদি স্বেচ্ছায় কিছু হাদিয়া দেন সেটাই শুধু গ্রহণ করেন তিনি। আমি এখানেই বসি 2টা থেকে রাত 8টা পর্যন্ত। বিশ্বাস আর ভালোবাসার এক অন্যরকম গল্প ইমাম আব্দুস সালাম। এই সময়েও যখন চিকিৎসা মানেই ব্যবসা, তখন এক ব্যক্তি নিঃস্বার্থভাবে দিয়ে যাচ্ছেন মানুষকে সুস্থতার উপহার।